কেমন আছেন সকলে? আবার আমি চলে এসেছি নতুন একটা চুড়ির ভিডিও নিয়ে। এখানে আমি মোটামুটি প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিয়েছি, যেমন চুড়ির বেস, কিছুটা উল, আঠা ও কাটার। আজ আমি উল দিয়ে তৈরি করছি চুড়িটা, মানে ডিজাইনটা। তো আপনারা যারা উল দিয়ে পছন্দ করেন না বা করতে চান না, তারা এটা সুতো দিয়েও করতে পারেন। আর দেখুন, আজ আমি উলটাকে কেমন লুপ তৈরি করে তার মধ্যে দিয়ে চুড়িটাকে পেঁচাচ্ছি। আজ আমি আঠা প্রথমে ইউজ করিনি, ভাবলাম একটা নতুন ধরনের বা একটু আলাদা ধরনের আইডিয়া করে দেখা যাক কীরকম দাঁড়ায় জিনিসটা। আর এখানে আপনাদের আমি একটা কথা বলি, যেহেতু এটা উল, তাই একটু ধৈর্য ধরে তো করতেই হবে, আর একটু সাবধানেও করতে হবে। আর এটা আটকানোর সময় আঠা তো লাগবেই মুখটায়, কিন্তু তার সাথে লাগবে একটা ক্লিপ। যেহেতু এটা উল, এটা সুতোর মতন না, একবারে আটকে যাবে না। এটাকে আটকানোর জন্যে আঠা লাগিয়ে একটা ক্লিপ লাগিয়ে কিছুক্ষণ সময় ধরে শুকালে তবে এটা খুব সুন্দরভাবে আটকে যাবে, নাহলে বারে বারে খুলে আসার একটা প্রবণতা থাকে। তো আপনারা এই সাবধানতাটা অবলম্বন করবেন। দেখুন, আমারও কেমন এক দুবার খুলে গিয়েছে। তারপরে এটাকে আমি ক্লিপ আটকে এক সাইডে কিছুক্ষণ শুকানোর জন্য রেখে দিই। আর দর্শক বন্ধুরা, কিছু মনে করবেন না, আমার পোষ্য বিড়ালটি মাঝে মাঝে আমার ভিডিওর মাঝে এসে যায়। আর এই দেখুন, এরকম আমি তিন রঙের বানিয়েছি। তো আজ আমি ডিজাইনের মধ্যেও কিছুটা আলাদা ডিজাইন দেওয়ার বা আলাদা লুকস দেওয়ার চেষ্টা করেছি, তাই আমি এখানে আজ সাদা লেস ব্যবহার করেছি। তো লেসটাও খারাপ লাগছে না, লেসটা দিয়ে খুব সুন্দর লাগছে। আর আমি এখানে লেসটা আটকেছি আঠা দিয়ে, ফেব্রিক গ্লু দিয়ে। তো আঠা দিয়েও খুব সুন্দরভাবে আটকে গিয়েছে, কিন্তু যাদের মনে সংশয় থাকবে যে না আঠা দিয়ে যদি খুলে আসে, তারা এখানে ছুঁচ সুতো ব্যবহার করেও আটকে নিতে পারেন, তাতেও মন্দ লাগবে না দেখতে। দেখুন, এখানে আমার প্রায় আঠা লাগানো শেষ হয়ে গিয়েছে লেসের গায়ে। এখানেও কিন্তু একটা কথা বলে রাখি, স্টেপ বাই স্টেপ যখন আপনি এগুলো ফলো করবেন না আপনারা বানানোর সময়, তখন না কিছুটা শুকানোর জন্য সময় দেবেন। একটা কাজ শেষ হওয়ার পরে কিছুক্ষণ বিরতি দিয়ে আবার একটা কাজ শুরু করবেন। যেহেতু এগুলো আঠা দিয়ে জোড়া, তো আঠাগুলো শুকিয়ে গেলে পরে কাজ করতে সুবিধা হয়। দেখুন, লেস লাগানো হয়ে গিয়েছে। তারপরে আমি এই লেসের গায়ে থেকে ছোট ছোট জাম্প রিং ইউজ করে একটা করে প্লাস্টিকের ঘুঙুর ঝুলিয়ে নিচ্ছি। আমি এখানে প্লাস্টিকের ঘুঙুর নিয়েছি, শব্দ হবে না। আপনারা যদি মনে করেন যে শব্দ হলে ভালো বা শব্দ হলে আরও বেশি চার্মিং দেখাবে ব্যাপারটা, তখন আপনারা মেটালের ঘুঙুরও ইউজ করতে পারেন। তখন হাত নাড়ালে পরে টুংটাং শব্দ উঠবে, সেটাও মন্দ লাগবে না। এই দেখুন, লেস লাগানো চুড়িটাতে আমার প্রায় ঘুঙুর লাগানো শেষ। একটা দূরত্ব মেনটেন করবেন, তবে দেখতে ভালো লাগবে। আর যদি কেউ মনে করেন যে না গায়ে গায়ে লাগাবো, অনেকগুলো লাগাবো, সেই অবস্থাতেও লাগাতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে। এইবারে দ্বিতীয় চুড়িটিতে আমি জাম্পরিংয়ের সাহায্যে একই রকমভাবে ঘুঙুর লাগিয়েছি, কিন্তু এখানে একটা করে লাগাইনি, এখানে আমি 3-4টে করে লাগিয়েছি আর একটা দূরত্ব অনুযায়ী লাগিয়েছি। প্রথম ঘুঙুরটি লাগানোর পরে একটা দূরত্ব অনুযায়ী দ্বিতীয় ঘুঙুরটি লাগিয়েছি। দেখুন, দ্বিতীয় ঘুঙুরের পরে
তৃতীয় ঘুঙুরটাও একটা মোটামুটি দূরত্বে লাগিয়েছি, দুটোর মাঝখানে লাগিয়েছি, দুটো ঘুঙুর লাগিয়েছি, যে প্রথম ও দ্বিতীয়টি তার মাঝে লাগিয়েছি। একই রকমভাবে চতুর্থ ঘুঙুরটিও লাগিয়ে নিলাম। এই 4 নম্বর ঘুঙুরটা লাগানোর পরে মোটামুটি যে চারটি ফাঁক থাকবে সেই ফাঁকগুলির মাঝে দুটো তিনটে করে লাগিয়ে নেওয়া যায়। মোটামুটি একটা দূরত্ব মেনটেন করে আমিও লাগিয়েছি। দেখুন ঘুঙুরগুলো পরস্পর। দেখুন আমার দ্বিতীয় নম্বর চুড়িটিও কমপ্লিট। কি সুন্দর লাগছে দুটো একসাথে। এবারে 3 নম্বর চুড়িটি। 3 নম্বর চুড়িটিতে আমি অন্য একটি উল নিয়ে বা অন্য রঙের একটি উল নিয়ে সেটাতেও লুপ করে চুড়িটির সঙ্গে আটকে নিয়েছি। আর দুটো উলের মুখ নিয়ে আমি আলাদা আলাদা করে কয়েকটা ঘুঙুর গেঁথে নিচ্ছি। এখানে হয়েছে কি, আমার ছুঁচটি ছোট বা সরু, তাই দুটো উল একসঙ্গে ঢুকলো না, দুটো মুখ, তাই আমাকে দুটো মুখে আলাদা 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 করে ঘুঙুর গাঁথতে হলো। কিন্তু আপনারা একটু বড় সূঁচ নেবেন, তাহলে বেশ কিছুটা ঘুঙুর একসাথে গেঁথে নিতে পারবেন। এবারে ঘুঙুর গাঁথা শেষ। তারপর কিছুটা দূরত্বে রেখে মাঝে মাঝে সেই ঘুঙুরগুলোকে আলাদা আলাদা করে সাজিয়ে নিলাম, যাতে উল্টা চুড়িতে পেঁচানোর সময় ঘুঙুরগুলো সুন্দর একটা দূরত্বে থাকে। কিন্তু আমরা যারা হাতের কাজ বানাই তারা জানি যে যা আমরা ভাবি সেটা সবসময় আমাদের চিন্তার মতন করে বা ভাবনার মতন করে সাজানো যায় না। তো ঠিক এখানেও তাই হলো। আমি যত উল্টাকে পেঁচাতে শুরু করলাম, আমার হাতের ঘষাতে ঘুঙুরগুলো এক জায়গায় হতে শুরু করলো। তাই আমাকে আঙুল দিয়ে ফের সাজিয়ে নিয়ে তারপরে উল্টাকে পেঁচাতে হচ্ছে। আর এখানে বন্ধুরা আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার এই ভিডিওর লাস্টের ক্লিপটা কোনো একটা কারণে নষ্ট হয়ে গিয়েছে। তো জাস্ট আটকানোটাই বাকি ছিল। তো এখানেও সেই একই প্রসেসে আমি আটকেছি। প্রথমে মুখটার মধ্যে আঠা লাগিয়েছি উলের মুখটায়, তারপরে ক্লিপ দিয়ে কিছুক্ষণ আটকে রেখেছি। দেখুন কেমন লাগছে, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। টাটা।